যখন বৈষম্য বিরোধী এই সব ছাত্ররা বিভিন্ন সময় কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, যখন তাদের উপরে একটা নেগোসিয়েশন হয়ে গেছে হাসিনার সাথে, তখন পার্টি বিএনপি দেখলো আমাদেরকে এই আন্দোলনের তাল দিতে হবে, আমাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে হাজার হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে, হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লোক গুম হয়েছে, জেল খেটেছে, রিমান্ড খেটেছে। সেই শহীদদেরকে এইখানে ডেকে এনে সম্মান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল সেন্ট্রালের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা আমার, 17 বছর যাবৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2012 সাল থেকে আমাদের নেতাকর্মীদের উপরে যেভাবে অগণিতভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে যায়, স্কিমগুলো চালানো হয়, সেসব বর্ণনা যদি এখানে দিতে যাওয়া হয় তাহলে 50টা মুভি হবে, সিনেমা হবে, তবু গল্প শেষ হবে না। শুধু এই জুলাই আগস্ট আন্দোলনের সহযোদ্ধা ভাইদেরকে বলতে চাই, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় কথা বলেন, তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে দেউলিয়াত্বের পরিচয় ছাড়া অন্য কিছু নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন দেখেছেন 13-14 তারিখ থেকে এই স্বৈরাচার হাসিনার দেওয়া কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছে, সাধারণ ছাত্ররা মাঠে নামলো, জাতীয়তাবাদী ছাত্র দল মাঠে নেমে আসলেন, আমাদেরকে নির্দেশনা দিল এই ছাত্রদের পাশে আমাদেরকে থাকতে হবে, এটাই আমাদের দেশ, এই দেশে কোনো বৈষম্যর স্থান হবে না, আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধে বিজয় হব, এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বৈরাচার হাসিনার বিদায় ঘটাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে 14 তারিখে এই নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। আমাদেরকে বলেছিলেন নেতৃত্ব পর্যায়ের লোকেরা যদি রাজপথে থেকে এই ছাত্রদের ভিতরে থেকে লড়াই সংগ্রাম করে তাহলে হাসিনা প্রথম দিক দিয়েই আমাদেরকে ম্যাসেকার করে দিতে পারে, স্টিমুলার চালাইতে পারে। পাশে থেকে নেতৃত্ব দিতে হবে, সাধারণ যে আমাদের নেতাকর্মী আছে তাদেরকে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আন্দোলন সফল করতে হবে ইনশাআল্লাহ। 19 তারিখ কিন্তু বিএনপির কর্মসূচি ছাড়া এই বৈষম্য বিরোধী এখন যে নতুন দল ছাত্ররা করেছে তাদের কোনো কর্মসূচি ছিল না। 19 তারিখ প্রেস ক্লাবে জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন কর্মসূচি, যখন বৈষম্য বিরোধী এই সব ছাত্ররা বিভিন্ন সময় কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, যখন তাদের উপরে একটা নেগোসিয়েশন হয়ে গেছে হাসিনার সাথে, তখন পার্টি বিএনপি দেখলো আমাদেরকে এই আন্দোলনের তাল দিতে হবে, আমাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। আমরা 19 তারিখ প্রেস ক্লাবে আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় নেতৃত্বে প্রেস ক্লাব এলাকায় যাওয়ার আগে আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আমাদের নেতা কর্মীদেরকে অবিচারে গুলি করা শুরু হলো, যেখানে পাচ্ছে সেখানেই গুলি করতেছে। আমরা পুলিশের পাহারায় যে রাস্তাগুলা ছিল এই রাস্তাকে প্রতিরোধ করে তুললাম। হঠাৎ করে আমাদের মিছিলের উপরে নির্বিচারে রাইফেল দিয়ে গুলি করা হলো। গুলিতে মৃত্যুবরণ করলেন, আমার সাথে স্পটে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদ মিরাজ, আনিসুর রহমান তালুকদার খোকন, SM জিলানি, আরো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির। আমি আর নাসির যখন ব্যারিকেড বেঁধে দিয়েছি, পুলিশ হাত উঁচু করে পিছন ঘটতেছে, ঠিক একই মুহূর্তে উপর থেকে আমাদের উপরে রাইফেল দিয়ে গুলি করা হলো। আমার সাথে থেকে মৃত্যুবরণ করলেন নবীন তালুকদার। নবীন তালুকদারের মাথায় গুলি লাগলো, ঘিলু এসে আমাদের শরীরে লাগলো, রক্ত এসে আমাদের শরীরে লাগলো। এই নির্মমতা দেখা যায় না। আমাদের সাথে আরেকজন ছাত্র নেতা গুলিবিদ্ধ হলেন, ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত।
আমাদের ঢাকা কলেজের সহযোদ্ধা ইমরান একই জায়গায় আমাদেরকে টার্গেট করে গুলি করলে 5-7 জন লোক গুলিবিদ্ধ হয়ে ওইখানে লুটে পড়ে যায়। আমরা সেই নির্মমতা দেখে মনে করলাম যে এই লাশ নিয়ে কাঁদতে কাঁদতে পার্টি অফিসে যাওয়ার থেকে এই লাশকে পার্টি অফিসে পাঠিয়ে দিয়ে আমরা আবার যুদ্ধের ময়দানে লড়বো। আমাদেরকে লড়তে শিখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই 17 বছরে শত নির্যাতন করেও দমিয়ে রাখতে পারে নাই। তাই আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কর্মী হয়ে থাকি, আমাদেরকেও দমিয়ে রাখতে পারবে না। তাই তো লড়াই সংগ্রাম করে গিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। 21 তারিখ যখন কারফিউ দিয়েছিলেন আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সেদিন জনাব তারেক রহমান সাহেবের কথা রেখে ঢাকার বুকে সর্বপ্রথম কারফিউ ভেঙে আমি মিছিল করেছিলাম। আমার সাথে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমন। রাত 9টা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। যখন পুলিশ আমাকে ঘিরে ফেললো, আমি উল্টা দিকে দৌড় মারলাম। ইমন মনে করে ইমনকে 4-5 রাউন্ড গুলি করে দিল। আমি দৌড় মারার পরে 8-10 রাউন্ড গুলি করলে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাই। ওই অবস্থায় আল্লাহর কি অশেষ রহমত, ওই পুলিশ ওইখানে পড়ে যায়। আমাকে আমার 2 জন সহযোদ্ধা রাস্তায় দেখে কোনো রকম ভ্যানে করে নিয়ে তাদের বাড়িতে রাখে। 7 দিন পরে ইনশাআল্লাহ ওই গুলিবিদ্ধ অবস্থায় খুঁড়াইতে এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় সকাল 9টা বাজে আজকের এই 4 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। সেদিন কিন্তু আমরা এই নব্য দল এনসিপি বলেন আর কোন লুকিয়ে থাকা গুপ্ত সংগঠনকে বলেন শাহবাগ মোড়ে দেখি নাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয়ন এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ মোড় দখল নিতেই হবে। আমরা কিন্তু সকাল 9টা বাজে গিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছিলাম। আমরা কিন্তু রাত 9টা পর্যন্ত গণভবন মার্চ করে তেজগাঁ বন্ধু গিয়েছিলাম। 5 তারিখে ভোর 5টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে এসে আবার সর্বপ্রথম শাহবাগ মোড় বাংলা মোটর মোড় দখল নিয়েছিল। আর যাদের একটা মিছিল নাই, যাদের একটা নেতা কর্মী গুলিবিদ্ধ হয় নাই, যাদের একটা নেতা কর্মী মৃত্যুবরণ করে নাই, তারা এখন বাংলাদেশে বড় বড় কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আমার নির্দেশনা দেয়, আমার গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি।